This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে আমরা নজর রাখবো। ভাঙল কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে খগেন মুর্মু রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দ টোলা বিলাইমারি অঞ্চলে পরিদর্শনে গেলে সেখানে সংসদকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসী। শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে। শুভতোষ, কি চলছে ওখানে? রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন তো এই সংসদকে ঘিরে স্থানীয় মানুষজন? হ্যাঁ, স্থানীয় মানুষ বলতে সকলেই ভাঙন পীড়িত, কারণ সকলের অধিকাংশেরই বাড়ি কিন্তু তারা উদ্বাস্তু খোলা আকাশের নিচে। কারো বাড়ি ঘর মানে গঙ্গায় তলিয়ে গিয়েছে, কারো বা নিজেরাই মানে নিজেদের বাড়ি ঘর দালান ভেঙে তারা অন্যত্র কোথাও বাঁধের উপরে আশ্রয় নিতে গেছে, কেউ আত্মীয়র বাড়ি চলে গেছে। মানে এখন এই মুহূর্তে গঙ্গা রোজই মানে ব্যাপক ভাঙন চালাচ্ছে রতুয়ার এই দুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম, বিশেষ করে শ্রীকান্তটোলা, কান্তটোলা, মনিরামটোলা ইত্যাদি গ্রামগুলোতে। এবং সেখানেই পরিদর্শনে আজকে যান খগেন মুর্মু এবং গিয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত তাকে ঘিরে ধরে মানুষ বিক্ষোভ, প্রচন্ড বিক্ষোভ দেখায় এবং তাকে ঘিরে ধরে তাদের নিজেদের অভাব কথা বলে। একই সাথে তাদের পুনর্বাসনের দাবির পাশাপাশি যেটা তাদের মূল দাবি, যে গঙ্গার ভাঙন প্রতিরোধ করতে হবে এবং নিয়মিতভাবে এই বর্ষার সময় এসে সেচ দপ্তর কাজ করছে এটা তারা, এবং তাতে টাকা লুট হচ্ছে, কিন্তু আলটিমেট গঙ্গার ভাঙন মানে প্রতিরোধ তো হচ্ছেই না। নিয়মিতভাবে বছর বছর এই একই চিত্র দেখছে মানুষ এবং বহু পরিবার উদ্বাস্তু হচ্ছে। এই নিয়েই তারা কিন্তু বিক্ষোভ দেখান। খগেন মুর্মু তাদের বক্তব্য তিনি বলছেন যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের অভিযোগ ন্যায্য এবং তিনি এর জন্য সম্পূর্ণভাবে দায় চাপিয়েছেন হচ্ছে রাজ্য সরকারের উপরে। তিনি বলছেন এই জায়গাতে ভাঙন রাজ্য সরকার দেখে। এই যে ভাঙন তো প্রত্যেক বছরই সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখান এই বিষয়টি নিয়ে, এবং এই বর্ষার সময় ভাঙন কবলিত এলাকার মানুষজন তারা রীতিমতো তটস্থ থাকেন। এবছরও তার অন্যথা নয়। একের পর এক নিম্নচাপের প্রভাব, তার সঙ্গে জল ছাড়া এবং তারপর ভরা বর্ষা, সব নিয়ে রীতিমতো বিপর্যস্ত সেখানকার মানুষজন। সংসদকে ঘিরে তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন, আদৌ কি কোনো আশ্বাস তারা পেলেন যে কত দ্রুত এই সমস্যার সমাধান হতে পারে? দেখুন, সংসদ যেটা বলছেন যে মূলত সম্প্রীতি যে এইখানে এই এলাকাতে বা যে এই যে ভাঙন মানে রতুয়ার বিলাইমারি বা এই সমস্ত এলাকা, মানিকচকের বিস্তীর্ণ এলাকা, রতুয়া ব্লকের এলাকা, এই এলাকাগুলো কিন্তু সেচ দপ্তরের অধীনে। ভাঙন হলে এবং সেটা ভাঙন প্রতিরোধের দায়িত্ব রাজ্য সরকারের। অর্থাৎ সাংসদ পুরো দায়টাই ঠেলছেন রাজ্য সরকারের উপর, তাই তো? অনেক ধন্যবাদ শুভতোষ। 65 মানে এক লাইন 65 জনের বাড়ি ঘর ভাঙা হয়ে গেছে। আমাদের পুনর্বাসনের জায়গার দরকার। বাস্তব ভিটাই চলে যাচ্ছে, তো আমাদের দুবেলা খেয়ে কি হবে? খেয়ে কি হবে বলেন, আপনি বলেন কি হবে? দুনিয়া খেতে খেয়ে কি হবে? শেষ হয়ে গেল, এখন ব্যবস্থা হয়ে গেল, ভালো হতো, না হলে জায়গা তো কিনতে পারি না। সব জমি জায়গা সব বাড়ি ঘর কেটে গেল। ভাঙন হচ্ছে। খাবার কি খাবো স্যার? খাবার তো বহুত পেটে খাইতেও খাওয়া যায়, মানে জায়গাটা ফুরিয়ে গেলে আর খাওয়া যাবে না। আপনারা কি আজকে খেতে যাবেন? কে না, আমরা খাইতে যাব না। আপনাদের দাবি কি আছে? আমরা দাবি আছে আমরা গঙ্গাটার কোনো ব্যবস্থা করবে। এবার তো একদম বাংলা যাবে, সব কিছু হবে, আর তারপরে পিকনিক মানিয়ে দেখে আবার চলে যায়। আমরা যে করার সেই এই যে পজিশন 3 মাস আগে নেওয়া হয়েছিল, ওই 3 মাস আগে যদি এই মাত্র বয়সটাই পড়তো তো আমরা কিছু না কিছু অবশ্যই বাঁচতে পারতাম। সব ভাষাকে সম্মান জানিয়ে মাতৃভাষার সম্মান রক্ষায় মিছিল, নেতৃত্বে তৃণমূল কাউন্সিলর অসীম কুমার বসু। নেতাজি ভবন থেকে মিছিল শুরু। নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটির ব্যানারে জাতীয় পতাকা নিয়ে মিছিল, দেখুন সেই ছবি। খুঁটি পুজো হয়ে গেল লেকটাউন শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। খুঁটি পুজোর মাধ্যমে থিমের উদ্বোধন করলেন দেব রুক্মিণী।
লেক টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো এবছর 58তম বছরে পা দিল। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। সবাইকে একসঙ্গে শান্তিতে থাকার বার্তা দিয়েছেন অভিনেতা সাংসদ দেব। সাংসদ সবথেকে গর্বের আমাদের কাছে প্রাণবন্ত অভিনেতা, মানুষের অত্যন্ত প্রাণের তিনি অধিষ্ঠিত দেব।